আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। ফার্স্ট টাইম আমি কুলা মোল্ডে কেক বেক করতেছি। মানে একটু ভয় ভয় লাগতেছিল যে আসলে এটা কেমন হবে। আসলে সবসময় স্কোয়ার আর হচ্ছে গোল মোল্ডেই কাজ করি, কখনোই এটাতে করিনি। এই অর্ডারটা আমার ফার্স্ট এবারই এসেছে। তো মনের মধ্যে একটা ভয় ছিল যে আদৌ কেমন ফুলবে কি ফুলবে না, কেমন একটা ভয় লাগতেছিল। তারপরেও সাহস করেই করেছি যে যেহেতু মোল্ড আছে, আমাকে তো একদিন না একদিন ব্যবহার করতেই হবে। তো আজকে করেই দেখি কেমন হয়। তো মার্শাল্লাহ, কেকটা বেক হওয়ার পর এত সুন্দর পারফেক্ট হয়েছিল, মানে খুব ভালো লাগতেছিল। আমি ভাবতেছিলাম যে সামনের দিকটা যেহেতু একটু চিকন, পিছনের দিকটা একটু রাউন্ড, হয়তো তাপ হয়তো সমানভাবে পাবে কি না, যেহেতু আমি চুলায় কেক বেক করি। তো এই জন্য একটু ভয় লাগতেছিল। পরে মার্শাল্লাহ, কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো কিছুদিন আগে কিন্তু আমার একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল। আমি সব কিছু রেডি করার পরে ক্লায়েন্ট আমাকে বলতেছে কেকটা তাদের লাগবে না, পরে লাগবে। আমার কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে গেছে, কারণ আমি পুরোর জিনিসই, আমি ডিম, ময়দা, চিনি যা কিছু বিট করেছিলাম সব ফেলে দিয়েছি, আমি একটাও নিতে পারিনি। ওটা কিন্তু আমার অনেকটা লস হয়ে গেছে। তা আমি আসলে কখনো অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কেকের অর্ডার নিই না, যেহেতু এলাকায় পরিচিত, পরেই টাকাটা নেই। কিন্তু এখন থেকে সেটা আর করবো না, কারণ সেদিন আমার যে বিজনেস করতে গেলে লস হবেই, কিন্তু সেটা যদি অন্যভাবে হয়তো মানা যায়। কিন্তু অর্ডার দিয়ে আমি সব বিটিং করলাম, যদি কেকটা আমি তৈরি করতে পারতাম তাহলে কিন্তু আমি এটা খাইতে পারতাম। কিন্তু এমন এক প্রসেস ছিল, তখন আমি আর ওইটা বেক করতে পারিনি। তো একটু মন খারাপ হয়ে গেছিলো। তা আলহামদুলিল্লাহ, তার একদিন পরেই আমার এই অর্ডারটা কনফার্ম হয়। তারা আমাকে কিভাবে যেন খুঁজে পেয়েছে যে আমি কেক মেক করি, তো নিজে থেকেই ফোন করে অর্ডার দিয়েছে। তো আসলে রেজেক আল্লাহর হাতে, আপনি একদিক দিয়ে না একদিক দিয়ে কখনো না কখনো কোনোভাবেই পাবেনই কোনো না কোনো কিছু। তো সেই দিন একটু খারাপ লাগলেও অর্ডারটা, এটা যখন কেকটা অর্ডার কনফার্ম হয়, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। তো ভাবলাম যে আসলে আমার রেজেক অন্য জায়গায় ছিল, এই জন্য হয়তো ওই অর্ডারটা কনফার্ম হয়নি। তো দেখেন, এই যে মাশাল্লাহ, কেকটা বেক করার পরে অনেক সুন্দর স্পঞ্জি হয়েছিল, মানে একবারে পুরো মোলটা ভরে গিয়েছিল। স্পঞ্জ কেক একটু বেক করার পর কিন্তু একটু বসে যায়। তো কেকটা খুলতে গিয়ে আমি একটু সমস্যায় পড়ছিলাম যে সামনের দিকটা আসলে কেমন করে বের করব, হয়তো কাটা যাবে। তো একটু আমার সামনে একটু ভেঙে গেছিলো, তাছাড়া পুরোটাই ঠিক ছিল, কোনো সমস্যা হয়নি। ফার্স্ট টাইম করছিলাম তো একটু মানে সাবধানতার সাথেই কাজটা করতেছিলাম, যাতে কোনো জায়গায় নষ্ট না হয়। যেহেতু কাস্টমারের অর্ডার আর কি, বাসার জন্য হলে তাও জোড়াতালি দিয়ে কাজ করা যায়, কিন্তু কাউকে দিব সেই জিনিসটা একটু ভেঙে গেলে নিজেরই কেন জানি মনের ভিতরে খুঁতখুত করে যে আসলে জিনিসটা ভালো হলো না। তো অনেক অনেক সফট স্পঞ্জি হয়েছিল। এটা 2 পাউন্ডের একটা গায়ে হলুদ থিমের কেক ছিল, অনেক সুন্দর হয়েছিল কেকটা। তো প্রথম দিকে আমি ভালো করে মোল্ড আউট করতে পারিনি, এই জন্য বের হচ্ছিল না। পরে আবার একটু করে বের করেছি। তো মার্শাল্লাহ, কেকটা যখন আমি বের করলাম আমার নিজেরই এত ভালো লাগতেছিল, যাক যে পারফেক্ট হয়েছে প্রথমবার হিসাবেও। শেষে পিছনের দিকে একটু ভেঙে গেছিলো আমার কারণেই, কারণ নাইফটা আমি ঠিকমতো না দিয়েই টান দিছিলাম, এই জন্যে। তো আসলে যে কোনো জিনিস চেষ্টা করলে, ইচ্ছা শক্তি অদম্য থাকলে আপনার সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। সেটা আমি এই কেকটা করতে গিয়ে বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, কেকটা যখন ডেকোরেশন কমপ্লিট হয়েছে খুব সুন্দর লাগতেছিল।